অফিস থেকে এসে মোবাইল নিয়ে বসে গেছো? একটু তো হেল্প করতে পারো, জিনিসপত্র নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। আজ অফিসে খুব ক্লান্ত বোধ করছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এগুলো কি নিয়ে এসেছো? কি আবার আনবো, কালকে আমাদের ক্লাবে অ্যানুয়াল পার্টি আছে, তাই একটা ড্রেস আর কিছু মেকআপ আনতে গিয়েছিলাম। তুমি তো আমার দিকে খেয়াল রাখো না, তুমি তো জানো এগুলো আমাদের কমন ব্যাপার। শোনো রাখি, এই ক্লাব পার্টি, রাত করে বাড়ি ফেরা, এগুলো আমাকে অস্বস্তি বোধ করায়। তুমি একটা ম্যারিড লাইফ লিড করছো, এগুলো কি তোমার না করলেই না? ও তাই নাকি? আমার বিয়ে হয়ে গেছে বলে বন্ধু বান্ধব সোশ্যাল সবকিছু ছেড়ে আমি চলে আসবো? তুমি গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে এসো তাই, এটা শহর। তুমি শহরে মেয়েকে বিয়ে করেছো, তুমি কি আশা করো আমি সারা জীবন থালা বাসন মাজবো? এটা আমার পক্ষে সম্ভব না। আমার গ্রাম্য মানসিকতা, ভালোবেসে বিয়ে করেছি, ক্লাব পার্টি এইসব নিয়ে কি সংসার? সংসার করতে চাইলে তুমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে। উচ্ছৃঙ্খল জীবনযাপন যদি করবে, তাহলে তুমি আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? বারে তোমাকে বিয়ে করেছি বলে আমার জীবনে সকালে কিছুই কি আমি পূরণ করব না? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। আমার জীবনে কোনো লিমিটেশন নেই। এই ওভাবে তাকাচ্ছ কেন? চলে এসো আমাদের সঙ্গে, পার্টি করবে। কি ঠিক বলি না? হ্যাঁ, আরে রাখি, তোর স্বামী তো অফিস থেকে ফিরে এলো, স্বামীগিরি দেখাবে না তো এবার? আরে না, ও আমার ভালো সিকিউরিটি গার্ডের মতো পাহারা দেয়, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। তোরা কথাবার্তা বল, আমি খেয়ে নিই। রাখি, তোমাকে একটা কথা বলার ছিল। আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। কি গুরুত্বপূর্ণ কথা বলছো সে তো দেখতেই পাচ্ছি। শাট আপ! দেখতেই যখন পাচ্ছ তাহলে কথা বাড়াচ্ছ কেন? ছেলেদের সঙ্গে তোমাকে প্রতিদিন মদ খেতে হবে? রাগ করো না ডার্লিং, একটু এনজয় করছি। তোমার এই এনজয়ের জন্য তুমি একদিন পস্তাবে। আর কত এনজয় করবো রে? গাড়ির চাবিটা দাও। একটা মারবে নাকি? তোর এই স্বামীটা না এনজয় করতে দেয় না, যখন তখন চলে আসে। আর বলিস না, শালা সরকারি চাকরি করে বলে বাবা আমার কাছে ঝুলিয়ে দিয়েছে। ওকে মেরে ভাগিয়ে দে না দেশের বাড়িতে। তাই করতে হবে। কদিন ধরে শালা খুব জ্বালাচ্ছে। ওই দে শালা খুদি চলে এসেছে।
এই শালা, এত লেট কেন রে? আমি বলেছি না টাইমে মদ আনবি, না হলে আমার শরীর খারাপ করে। উকিল ডাকলে মালের পয়সা দেয়নি। কিরে শালা, পয়সা দিসনি? আমি কেন পয়সা দেবো? তোর স্বামী চাকরি করে, তুই দিবি। চল, জম্পেস পার্টি হবে। তুমি অফিসে চলে যাচ্ছ, আমাকে কিছু টাকা দাও, আমার পার্টি আছে। প্রতিদিন এত টাকা তোমাকে আমি দিতে পারবো না। বউয়ের খরচ যখন বহন করতে পারবে না তখন বিয়ে করেছিলে কেন? আমি আর সইতে পারছি না। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে আমার সঙ্গে আর কি করো, আমাকে অপমান করো। আমি তোমার স্বামী না চাকর? তুমি যদি এতটাই সেনসিটিভ হও তাহলে তোমার এখানে থাকার দরকার নেই। তুমি তোমার গ্রামের বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে গরু ছাগল নিয়ে বসবাস করো। আমার লাইফে তোমাকে দরকার নেই। ঠিক আছে, এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবে রাখি, তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছো। যত তাড়াতাড়ি পারো চলে যাও। আমি তোমার মতো একটা পিছিয়ে পড়া মানুষের সাথে লাইফ ওয়েস্ট করতে চাই না। ঠিক আছে। আজকে আমি ওই আপদটাকে বিদায় করে দিয়েছি। আজকে আমি আজাদ। মানে? মানে আবার কি? আমার যে সিকিউরিটি গার্ডটা ছিল তাকে তো আমি তাড়িয়ে দিয়েছি। তাহলে তুই ফ্রি হয়ে গেলি, এবার আমরা বড় পার্টি করব। আরে, মুক্ত জীবনের একটা স্বাদই আলাদা। স্বামী ছিল তাই মাথায় মনে হচ্ছিল একটা বোঝা চেপে আছে। তাহলে টাকা সাপ্লাই দিবে কে? ও নিয়ে তোরা ভাবিস না, বাবা আছে না। চল মুক্ত বাতাসে উড়ি। তুমি আমার একটাই মেয়ে, তোমাকে স্বাধীনতা দিয়েছি বলে তুমি যা নয় তাই করে বেড়াবে? কেন পাপা, আমি কি করেছি? তুমি রাস্তায় মদ বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছ, এতে আমার মান সম্মান বাড়ে না কমে? একটু সংযত হয়ে চলো। আমি যদি লাইফটা এনজয় না করতে পারি তাহলে বড় লোকের মেয়ে হয়ে আমার লাভ কি? বড়লোক মানে নোংরামি নয়, মনে রেখো তুমি একজন বিবাহিতা। তাহিনের সাথে আমার সংসার করতে ভালো লাগে না। তাইন ভালো ছেলে, তুমি তোমাদের ঝামেলাটা মিটিয়ে নাও। এ কি? বাবা, আমার শরীরটা ভালো নেই, কিছুদিন ধরে খুব শরীরটা খারাপ, বমি বমি ভাব করছে। চলো মা, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। না বাবা, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। তোর শরীর খারাপ করছে, আমি তোকে একা ডাক্তারখানা পাঠাবো? আমি তোকে নিয়ে যাই। না বাবা, আমি একা যাব না, আমার সাথে আমার বান্ধবীও যাবে। তুমি কোনো টেনশন করো না। দেখো তুমি যেটা ভালো বোঝো। স্যার, আসবো? হ্যাঁ আসুন, বসুন। আপনার নামটা বলুন। রাখি খাতুন। কি হয়েছে? আমার শরীর খারাপ হচ্ছে আর কদিন থেকে বমি হচ্ছে। আপনার হাতটা দেখি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি নিয়ম মতন খাবেন। আর একটা রিপোর্ট লিখে দিচ্ছি, রিপোর্টটা সামনে রিসেপশনে গিয়ে রিপোর্টটা করে নিন। আসছি ডাক্তারবাবু। আসুন।
তাহিন বাবু যে? হ্যাঁ বলুন। কে এটা? এটা সম্পর্কে ভাইপো হয়। এর দোকানে চা খেতে গিয়েছিলাম, হঠাৎ দেখে এর পেটে যন্ত্রণা করছে, তাই একে ডাক্তার দেখাতে নিয়ে এলাম। আপনার ওয়াইফ চেক আপে এসেছিল, খুশির সংবাদ আছে, আপনি বাবা হতে চলেছেন। এই নিন রিপোর্ট। আজকে তো আমার কাছে পয়সা নেই, পরের দিন রাখি এসে নিয়ে যাবে। ঠিক আছে। চাচা একটা চা দিয়েন। এই নে মা, এতে ফল আছে, তোর জন্য এনেছি। বাবা সর্বনাশ হয়ে গেছে, আমি মা হতে চলেছি। আরে এ তো খুশির সংবাদ। আমি দাদুভাই হব, আমার ঘাড়ে চাপবে, আমার পিঠে চাপবে, আমি দাদুভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াবো। এ তো খুশির সংবাদ। বাবা, তাহিনের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই, এবার কি হবে? কি হবে সেটা তোকেই ভাবতে হবে। তুই স্বামীকে দাঁড়ালি, নিজের ইচ্ছে মতো জীবন কাটালি। এই অবস্থায় যদি সে বলে বাচ্চাটা কার, তুই কি জবাব দিবি? আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি এমনটা হবে তা। এখন একটাই উপায়, তুই তাহিনের কাছে ফিরে যা আর ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। সে যদি ক্ষমা না করে তাহলে কি হবে বাবা? তুই তোর বন্ধুদের কাছে যা, যাদের সঙ্গে তুই রাত কাটিয়েছিস, আর তারা যদি দায়িত্ব নেয় তাহলে তুই বেঁচে যাবি। কিন্তু বাবা, আমি এই ভুলের মাসুল কার উপর চাপাবো? আমি তো নিজেও বুঝতে পারছি না ছেলের বাবাকে। আধুনিকতা মানে উচ্ছৃঙ্খলা জীবনযাপন নয়, একটা সুশীল জীবনযাপন, যার অপব্যবহার তোরা করেছিস। একটু ভুলের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। আয় আয় রাখি আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। তোদের সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। কি এমন জরুরি কথা বল। আমি প্রেগনেন্ট। সে তো খুব ভালো কথা, মিষ্টি কবে খাওয়াবি বল। আমি কালো মিষ্টি খাবো। মিষ্টি কি করে খাওয়াবো? কার বাচ্চা তো আমি সেটাই জানতে পারলাম না। কার বাচ্চা মানে? তুই কি ধরনের কথা বলছিস? তোর স্বামী তো তাহিন, তাহলে তাহিনের বাচ্চা হবে? কি ঠিক বললাম তো? তাহিনের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, ও আমার নামেই স্বামী ছিল, যা মেলামেশা হয়েছে তোদের সঙ্গে। এখন কি করব ভাবছিস? আমার এই বাচ্চার দায়ভার তোদেরকে নিতে হবে। সেটা কি করে সম্ভব? কে এই বাচ্চার বাবা তুই বলতে পারবি? না, তোদের মধ্যে কেউ একজন হবে। আন্দাজে তুই কার উপরে দোষটা পাবি? তোর যখন নিজেই আন্দাজ নেই। তাহলে তোরা বলতে চাইছিস আমার ছেলে এই পৃথিবীর মুখ দেখবে না? কেন দেখবে না? তুই তো বিবাহিতা, তাহিন তোর ছেলে স্বীকৃতি দিবে। এই শালা, তোদেরকে বলছি না তাহিনের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আমরা তোর বন্ধু বান্ধব, তোর সঙ্গে মজা করতে পারি, কিন্তু বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো না। কেন নিবি না? তোরাই তো আমাকে ভুল পথে নিয়ে গেছিস। আমার ছেলে তোদের পাপের ফসল। আমরা তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো না। তুই দেখতে ভালো হলে একবার ভেবে দেখতেন। আমি ডিএনএ টেস্ট করাবো, তখনকার বুঝতে পারবি যে বাচ্চার বাবাকে। তখন ঘাড় পেতে মেনে নিবি শালারা। ভাইপো একটা ভালো করে চা দে তো। ঠিক আছে দিচ্ছি।
চাচা, আপনি সত্যি কবে এলেন? বেশ কয়েকদিন হলো রে। কই, আপনি আর এদিকে চা খেতে আসেন না যে? শরীরটা ভালো লাগছে না, তাই বাড়িতে রেস্ট করছিলাম। চাচি এসেছে? না রে, পরে আসবে। ঠিক আছে, থাক। ঠিক আছে। রাখের বাচ্চার দায়িত্ব আমরা কেন নেব? আমরা ওর বন্ধু বান্ধব আছি, ওর আরো তো বন্ধু বান্ধব আছে। তাহলে আমরা তো ফেঁসে যাব। হ্যাঁ, রাখি যদি পুলিশে কমপ্লেন করে তাহলে পুলিশ তো আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তাহলে এখন উপায় কি? উপায় একটা আছে, রাখিকে ভ্যানিশ করে দিতে হবে। যদি জানাজানি হয়ে যায়? সেটা পরে দেখা যাবে, চল। বাবা, আমার বন্ধুরা সব খুন হয়ে গেছে, এরপর কি আমি? তাহলে তুই তাহিনের কাছে চলে যা, দেখ তোকে মেনে নাই কিনা। ঠিক আছে বাবা। তাহিন, আমি ফিরে এসেছি। কেন, শহরের জীবন পছন্দ হলো না? তোমার বন্ধুদেরকে খারাপ লাগলো নাকি তোমাকে ওরা ঠিক মতো জায়গা দেয়নি? তুমি জানো, আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি কি ভাবছো আমি গ্রামের ছেলে বলে শহরে আমার কোনো লোক নেই? এবার তুমি বুঝতে পারছো আধুনিকতার নেশায় তোমার কি অবস্থা করেছে তারা? আমি বুঝতে পেরেছি আমার বন্ধুরা শুধু ছিল সময় কাটানোর সঙ্গী, কিন্তু আমি তোমাকে বুঝিনি। আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দেওয়া আর সম্পর্কে ফিরে আসা দুটো এক জিনিস নয়। যে সন্তান আমার না, আর তুমি বলছো কি আধুনিকতা তোমাকে গ্রাস করে ফেলেছে? আধুনিকতা মানে অশ্লীলতা, নৈতিকতা বা হীনতা নয়। আধুনিকতা হচ্ছে শিক্ষা, প্রগতি, সম্মানের সঙ্গে বাঁচা। আর তুমি সেটা বুঝতে পারোনি। আমি জানি আমার সব শেষ হয়ে গেছে, তাই আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আমি বদলে যাব। না রাখি, আমি দুঃখিত, আমি তোমাকে ফিরিয়ে নিতে পারবো না। আমার সম্মান, আমার পরিবার, আমার গ্রাম, এই সবই ছিল তোমার কাছে তুচ্ছ। এখন তুমি বিপদে পড়েছো তাই আমার কাছে এসেছো, কিন্তু প্রেম আর দায়িত্ব দুটো এক জিনিস না। তুমি চলে যাও।